এখানে কিন্তু একটা চমৎকার ফাইট হতে পারে এবং সিচুয়েশনটাও কিন্তু খুবই দুর্দান্ত হতে পারে। আপাতত এনার্জি স্পোর্টস তারা জাস্ট অপোনেন্টের প্রত্যেকটা স্টেপ রিড করবে এবং রিড করে সেই অনুযায়ী ইউটিলিটিগুলোকে থ্রু করবেন। যদি ইউটিলিটির কাউন্ট খুবই কম আছে, সো ইউটিলিটি কাউন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। যদি বেশি গ্রেনিড থাকে অপোনেন্টকে বেশি দমিয়ে রাখা যাবে, আর গ্রেনিড কম থাকলে তাদেরকে অনেক বেশি অ্যাকুরেট হতে হবে। সিজে বয় তার উপরে এক পাশ থেকে পোকেমন আর এক পাশ থেকে জেরক্স এগিয়ে আসছিলেন। রাউডি তিনি কিন্তু এখন 1v2 করার চেষ্টা করে যেতে পারেন, বাট না, তাকে দমিয়ে দিয়েছেন জেরক্স। ডিবিএস এর এক শট দিয়ে এক ধাক্কায় নকটা বের করে ফেলেছেন সিজে বয়। এবার তিনি কি করবেন? ফ্ল্যাশ অ্যান্ড রায়লার কিন্তু চলে এসেছেন, সো এখানে কিন্তু ঘটে যাবে অন্যরকম ঘটনা। ফ্ল্যাশ ইউএসপিতে রয়েছেন, পুরো যেন চেপে ধরেছেন এফবি। BD69 এর প্লেয়াররা ফ্ল্যাশ হিল আপ করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। সিজে বয় রয়েছেন, সার্জন জাম্প করতে পারেনি, এবার কিন্তু পাঠিয়ে যাচ্ছেন কিউবিসির একটা নক দেওয়ার পরপরই এনার্জি স্পোর্টস তারা ফার্স্ট টিম হিসেবে বিদায় নিলেন এই লবি থেকে। Unfortunate, very unfortunate for UNRG Esports.